আসসালামু আলাইকুম। মূলত চলে আসলাম সবার ১ম এ চলে যাচ্ছি ঘাসের জমিতে। গরুর জন্য, ছাগলের জন্য এগুলা ঘাস কাটতে হবে। এইজন্য চলে আসলাম ঘাসের জমিতে। আলহামদুলিল্লাহ এই সবার ১ম এ যে ঘাসগুলা লাগাইছিলাম এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে এবং কি ঘাসের গ্রোথ ও মাশাআল্লাহ অনেক ভালো। যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ঘাসগুলা কাটে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে প্রতিদিনের মতো আবারও আজকেও গরুকে গোসল করাই দিব। মূলত গোসল-টোসল করাই যখন আরকি খাবার দিই বা খাবার যে এসব দেওয়া হয় মূলত তখন আরকি গরুটা খুবই ভালোভাবে গরু আরকি খাবার খায়। গরু না যেকোনো প্রাণী তো যখন প্রতি সময় আরকি ঘর গরু, ছাগল যেকোনো প্রাণীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যাবে তখন আরকি পশুরা মানে কি করবে ভালোভাবে খাবে। সে খাওয়ার রুচি ভালো থাকে, ঠিক থাকে এবং কি রোগবালাই থেকে তো রক্ষা পায়। এত সহজে রোগবালাই হতে চায় না। কারণ ঘর প্লাস গরু, ছাগল এগুলা আরকি পশু আরকি গবাদি পশু এগুলা পরিষ্কার-পরিচ্ছন্ন সবকিছু রাখলে মূলত আরকি সব রোগবালাই খুবই কম হয় ধরতে চলে। যাই হোক আলহামদুলিল্লাহ গোসল করে দেওয়ার পরে এখন মূলত করতে হবে মানে গরুর এগুলা পাত্র খাওয়ারগুলা এগুলা পরিষ্কার করে দিতে হবে। আলহামদুলিল্লাহ এগুলো পরিষ্কার করে দেওয়ার পরে গরুর জন্য যে ঘাসগুলা কাটা হইছে ওগুলা মূলত চাপ পটিটা দিয়ে কাটার পরে আলহামদুলিল্লাহ এখন গরুকে এনে দিলাম। তো যাই হোক ইনশাআল্লাহ এটা এবার কোরবানিতে সেল করার চেষ্টা করব। দেখি কি হয়। যদিও এখন পর্যন্ত গরুটা দাঁতে নাই। এতেই মনে করেন যে প্রায় এখনই বর্তমান ১.৫ লাখের কাছাকাছি পাইকার আরকি বলতেছে দাম। যাই হোক আলহামদুলিল্লাহ দেখি কোরবানি আস্তে, আস্তে কত টাকা হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।